সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকে যাচ্ছি হচ্ছে সিলেট থেকে বোলাগঞ্জ সাদা পাথরে। সাদা পাথর মোটামুটি সবাই চিনেন। সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত এবং ইন্ডিয়ার একবারই বর্ডার সীমান্ত এলাকায়। তো যাচ্ছি, এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোড, এই দিক দিয়ে যেতে হয়। তো এখানে দেখছেন দুই পাশে হচ্ছে চা বাগান এবং পাশে হচ্ছে রাবার গাছগুলা, বিশাল বড় বড় রাবার গাছগুলা। এখানে রাস্তাটা খুবই চমৎকার। এটা যারা এদিকে এসেছেন তারা সবাই বলতে পারবে না। তো আমরা যথারীতি যাত্রা শুরু করলাম। তো এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর এবং পরন্ত বিকেলবেলা। আমি যাচ্ছি, আমার সাথে আরো কয়েকজন যাচ্ছেন। তো নিজেই ড্রাইভ করে যাচ্ছি। তো পাশে হচ্ছে চা বাগান, খুবই চমৎকার একটা পরিবেশ। আমরা যাচ্ছি। তো ভিডিওটা একটু লং হবে, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি যে ভিডিও শেষের অংশে দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে, কারণ প্রকৃতির যে অপরূপ লীলাভূমি সাদা পাথর সেটাই দেখতে পারবেন। তো যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছি ড্রাইভ করে। দিনটি ছিল শুক্রবার, ফ্রাইডে, রমজানের দিন। এবং আমরা রওনা যখন দিই তখন মোটামুটি বিকেল হয়ে গিয়েছে, অলমোস্ট 3:30 বাজে। তো 3:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো যার কারণে আমাদের পৌঁছাইতে অনেকটা লেট হয় এবং আমাদের প্ল্যান ছিল আমরা সাদা পাথরে ইফতার করব। তো আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে বের হই। এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ এরিয়া, এয়ারপোর্ট রোডেই অবস্থিত। আপনারা সবাই যারা এদিক দিয়ে সাদা পাথরে বা এয়ারপোর্টে যাওয়া আসা করেন তারা সবাই বলতে পারবেন। এই যে দেখেন সিলেট ক্যাডেট কলেজ। তারপর আমরা যাচ্ছি ড্রাইভ করে। খুবই চমৎকার একটা পরিবেশ, বিকেলবেলা সূর্য ছিল। আর এই দিকটা হচ্ছে আপনার সিলেট এয়ারপোর্টের যে রানওয়ে আছে, রানওয়ের বাইরের অংশ। এদিকের রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে যেটা আছে সেটার বাইরের অংশ দিয়ে এই রাস্তাটা, এবং রাস্তাটা খুবই চমৎকার, আরসিসি ঢালাই করা, কোথাও কোনো ভাঙা নেই। আমরা খুব সুন্দরভাবেই যাচ্ছিলাম এবং দুই পাশের যে পরিবেশ সেটা অনেক চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শালট গেটের ঠিক আগ মুহূর্তের যে রাস্তাটা সেটা। আমরা যাচ্ছি, আমাদের সাথে আছে জায়েদ মামু, তারপর হচ্ছে ফিরোজ ছিল, আরো কয়েকজন যাওয়ার কথা ছিল কিন্তু তারা সমস্যার কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে যেতে পারেনি, বাট আমরাই রওনা দিলাম। খুবই রিল্যাক্স একটা ট্রিপ, কোনো প্যারা নাই, কোলাহল মুক্ত একটা পরিবেশে আজকে ইফতার করব, সেই জন্য যাওয়া। আপনারা এনজয় করতে থাকেন সেই রাস্তার ভিউটা। পাশাপাশি যদিও আমার বিপরীতে হচ্ছে সূর্য ছিল, যার কারণে অনেকটা আলো, উজ্জ্বলতা ছিল বেশি আলোর। তারপর আমরা যাচ্ছি। আর এটাই হচ্ছে আমার ড্রাইভিং এর প্রথম লং ট্রিপ, লং রাস্তায় এটাই প্রথম আমার ড্রাইভ। আর আমি সবসময় এক্সট্রিম লেভেলের জার্নি পছন্দ করি, কারণ হচ্ছে আমার গাড়িটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি। তো এখন হচ্ছে অটোর যুগ, সেই জায়গায় আমি ম্যানুয়াল গাড়ি দিয়েই ড্রাইভ শিখলাম।
এবং সেটা নিয়েই আসলে ঘুরি। এই হচ্ছে অবস্থা। তো যে সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালুটুকুরের ব্রিজ। শালুটুকুর এটা হচ্ছে গোয়াইন নদীর উপরে নির্মিত একটা ব্রিজ। তো এই নদীটা আসলে জাফলং থেকে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় থেকে জাফলং হয়েই এদিক দিয়ে প্রবাহিত হয়ে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে, মেবি সাতক উপজেলার এদিকে। তো আমরা যাচ্ছি। এই ব্রিজটা অনেক সুন্দর, যদিও আমরা এখানে দাঁড়াইনি। তারপর হচ্ছে সামনে হচ্ছে শালুটিকুর বাজার। এখান থেকে একটা রাস্তা চলে গিয়েছে আপনার বিছনাখান্দির দিকে, প্লাস হচ্ছে গোয়াইনঘাট উপজেলার দিকে। আর এই শালুটুকুরটা পড়েছে গোয়াইনঘাট উপজেলায়। তারপর এখান থেকে কিছুটা সামনে গেলেই হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ উপজেলা শুরু হবে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। আসলে সত্যি মনোমুগ্ধকর একটা রাস্তা, প্লাস হচ্ছে দুই পাশের পরিবেশ। এই এই জায়গাগুলোতে আসলে ওই রকম পাথরের কোনো টোন ক্র্যাশার নেই, যার কারণে এই রাস্তাটা এই দিকটা খুবই চমৎকার এবং পরিবেশটা অনেক সুন্দর এবং বাতাসটাও অনেক প্রশান্তিময়। তো আমরা যাচ্ছি। শুক্রবার, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ গাড়ির চাপ ছিল রাস্তায়। তারপরও আমরা অনেকটা কেয়ারফুলি ড্রাইভ করে আসলে গন্তব্যে পৌঁছাই। এই পাশটায় দেখেন একটা ইটের ভাটা আছে এই পাশটায়। এটা হচ্ছে টোটালি কোম্পানিগঞ্জ উপজেলা। তো মেবি এটা তেলিখাল এই টাইপের আশেপাশের জায়গা হবে। তো যাওয়ার পথে অনেক মজা করলাম আমরা। বিভিন্ন জন কথাবার্তা বলতেছে, যদিও মানে বিকেলবেলা ইফতারের ঠিক কয়েক ঘন্টা আগের সময়টা, যার কারণে কিছুটা আসলে টায়ার্ডনেস থাকে, এটাই স্বাভাবিক। কারণ ইফতারের ঠিক আগ মুহূর্তে আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না। তো আমরা সেই জায়গায় ড্রাইভ করে যাচ্ছি, জার্নি করে যাচ্ছি। মোটামুটি সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের যে সাদা পাথর, সেখানে পৌঁছাতে মোটামুটি ঘন্টা একটু উপরে মানে লাগে। 1 ঘন্টা 10-15 মিনিটের মতো সময়, বা 1 ঘন্টাই লাগে। তো এই হচ্ছে অবস্থা। যদিও কেউ এক্সট্রিম লেভেলে কার ড্রাইভ করে, সেক্ষেত্রে আরও কম সময়ে আসলে পৌঁছাতে পারে। আমাদের যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিটের মতো, বিকজ আমরা রাস্তায় এখানে ব্রেক দিয়েছিলাম। এখানে একটা মানে একটা প্রযুক্তির একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে এখানে, প্রযুক্তির, যেটা এটা এখন বলতে গেলে পরিত্যক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। কারণ এটার আর আগের মতো যেরকম ছিল সেরকম নাই। তো এই রাস্তায় কিন্তু আসলে বিআরটিসির যে দোতলা বাসগুলো, এগুলো আসলে লোকালি চলাচল করে এখান থেকে, সিলেট থেকে সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথর বলতে এই গাড়িগুলো আসলে বুলাগঞ্জ বাজার পর্যন্তই যায়। তারপর আপনাকে এই অটোতে করে আপনাকে যেতে হবে সাদা পাথর যে ঘাটটা আছে সেই জায়গায়। তারপর ওইখান থেকে আপনাকে নৌকা নিয়ে যেতে হবে সাদা পাথরের যে মেইন প্লেস সেই জায়গায়। তো এখানেও আসলে অনেক কিছু ছিল নৌকা দিয়ে, বাট আমরা নৌকা অ্যাভয়েড করে হেঁটে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং আপনারা সেটা দেখতে পারবেন। তো
আমি আসলে সত্যি মানে প্রকৃতির মুগ্ধতায় বিমোহিত হয়েছিলাম, কারণ খুবই আকাশটা ক্লিয়ার ছিল এবং দুই পাশে হচ্ছে খুবই চমৎকার গ্রামীণ পরিবেশ, বিল ছিল। এই যে দেখেন, আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, পুরাই গ্রামীণ একটা পরিবেশ। এবং ড্রাইভ করতেছি এবং হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল জায়েদ মামু পিছন থেকে বসে বসে, বিকজ একসাথে আসলে ড্রাইভিং প্লাস ভিডিও করাটা কষ্টকর ছিল, তো যার কারণে উনি আমাকে অনেক হেল্প করেছে। আমরা মোটামুটি কোম্পানিগঞ্জ উপজেলার কাছাকাছি চলে আসছি। এই যে সামনে হচ্ছে আপনার একটা বিজ্ঞান পার্ক, প্রযুক্তি ও বিজ্ঞান পার্ক, যে এটার নামটা ছিল আগে একজনের নামে, তো সেটা আসলে এখন আর নেই। তো যাই হোক, আপনারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন এবং আমি আশা করব যে আরও কিছুটা সময় আমার সাথে থাকবেন, তাহলে আপনারা প্রকৃতির যে অপরূপ লীলাভূমি সেটা আসলে দেখতে পারবেন। আমরা এখানে কিছুটা সময়ের জন্য, কিছুটা সময় বলতে কি হয়তো 3-4 মিনিটের জন্য একটা ব্রেক দিয়েছিলাম। এখানে একটা ব্রিজ আছে, যেটা এই যেটা হাইওয়ে রোড আছে, সেই রোড থেকে এই পার্কটাকে সংযোগ ঘটিয়েছে। তো সেই ব্রিজটা অনেক সুন্দর, অনেকটা উঁচু, দুইটা মেবি এটা ঝুলন্ত ব্রিজ টাইপের কিছু একটা। এই যে দেখেন, আপনার ডান পাশে দেখতে পাবেন দুটো উঁচু যে আপনার ব্রিজের যে খুঁটি, সেই দুইটা অনেকটা উঁচু এবং দেখতে অনেকটা কোনো একটা স্মৃতিসৌধের মতো বা কোনো একটা মানে বিশেষ। এই যে দেখেন, আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মূল সড়ক থেকে সেই ইন্ডাস্ট্রিয়াল মানে বিজ্ঞান ও প্রযুক্তি পার্কটাকে সংযুক্ত করেছিল। তারপর আমরা ড্রাইভ করে চলে আসলাম ভোলাগঞ্জ। এটা হচ্ছে ভোলাগঞ্জ বাজার থেকে সাদাপাথর যাওয়ার যে রাস্তাটা, সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনার, খুবই সুন্দর। এখান থেকে আসলে ভারতের যে মেঘালয় রাজ্যের যে বিশাল বিশাল পাহাড়গুলো, সেগুলো দেখা যাচ্ছে এবং দুই পাশে হচ্ছে প্রচুর ধুলাবালি। তারপর আমরা চলে আসলাম এখানে সাদাপাথর যে মেইন স্পট, সেই জায়গায়, এবং যখন আসি তখন অলমোস্ট প্রায় 5টা বেজে গেছে এবং এই জায়গাটা টোটালি একবারে নীরব, হাতে গোনা কয়েকজন লোকজন ছিল। তারপর আমরা ভালো এনজয় করেছি, বিকজ হচ্ছে এরকম পরিবেশ আসলে পাওয়া যায় না এই সাদাপাথরে, কারণ সবসময় লুকারণ্য থাকে। এই জায়গায় হচ্ছে স্বচ্ছ একবারে নীল জল এবং নিচে হচ্ছে পাথর, এবং রমজানের টাইমে এখানে পর্যটক কম আসার কারণে পাথরগুলোতে অনেকটা শ্যাওলার মতো জমে গিয়েছে, যার কারণে অনেকটা পিচ্ছিল ছিল এবং খালি পায়ে সেই জায়গায় হাঁটাটা খুবই কষ্টকর ছিল। তারপর দেখেন, এখানে অনেকগুলো রিল্যাক্সের যে চেয়ারগুলো ছিল, এগুলো অনেকটাই খালি। ওই পাশে কিছু লোকজন ছিল আর আমরা কয়েকজন ছিলাম। তো আমরা পুরোটা সময় এনজয় করেছি অনেক বেশি। এবং এখানে হচ্ছে আপনি যদি এখানে শুয়ে থাকেন, গরমের সময় যদি এখানে শুয়ে থাকেন, সত্যি অসাধারণ একটা অনুভূতি আপনার কাজ করবে, কারণ এখানে হচ্ছে পানির যে স্রোতটা সেটাতে অনেক চমৎকার একটা সাউন্ড তৈরি হয়। এই যে দেখেন, পরন্ত সূর্যাস্তবেলা, তখন হচ্ছে সূর্য ডুবে ডুবে যাবে, এইরকম একটা মুহূর্তে এই জায়গা থেকে এই ভিডিওটা খুবই চমৎকার
একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিল, এবং আমি আসলে খুব বেশি আপ্লুত হয়ে গিয়েছিলাম যে প্রকৃতি এত সুন্দর হতে পারে। তো এখান থেকে ওই যে দেখেন যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়া, মানে মেঘালয় রাজ্যের, মেঘালয়ের যে বিশাল বিশাল পাহাড়গুলো এইগুলো। এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এখানে বুলডোজার দিয়ে মানে পাহাড় কেটে পাথর আসলে খনন করা হচ্ছে পাথর উত্তোলনের জন্য। এবং এই যে দেখেন একবারে স্বচ্ছ নীল জল, একবারে স্বচ্ছ পানি, এবং কিছুটা কোল্ড মানে ঠান্ডা। তো সবাই ভালো থাকবেন।